হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো তোমরা পুরো ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর আমি বিউটি আর আমার কাছের দূরের বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা সবার জন্য। তো দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল বাড়িতে এই যে আলু কটা হয়েছে, এতগুলো আলু। তো এক বস্তা তোমাদের দাদাভাই আলু নিয়ে এসেছে আলু পাঁপড় দেবে বলে। তার জন্য আমার শাশুড়ি মা সকালবেলায় উঠেই আলু কাটতে লেগে পড়েছে। আর আমি এদিকে ঘরে যে সমস্ত কাজ ছিল তো সেগুলো আমি সেরে নিয়েছি। আর এদিকে দেখো বড় হাঁড়িতে করে জল এদিকে গ্যাসে বসে দিয়েছি, কিন্তু জল গরমই হচ্ছে না, একদম মানে খুব স্লো মানে গরম হচ্ছে আর কি। তো দেখো এই যে ঝাড়না হাতা দিয়ে আলুগুলোকে নেড়ে দিচ্ছে। তো আলুটা কেটে দিয়েছে আমার শাশুড়ি মা, আর সেদ্ধটাও আলু করে দিয়েছে। তারপর আমরা দুজনে মিলে একসাথে পাঁপড়গুলো দিয়ে নিয়েছি। আলু পাঁপড় আমার খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। তো কোনো দিন বাড়িতে দিইনি, এর আগে আমার মা আলু পাঁপড় দিয়ে পাঠিয়ে দিত, তো সেগুলোই খাওয়া হতো। তো এবারে আর কি বাড়িতে নিয়ে এসেছে যেহেতু তোমাদের দাদা ভাই, তো সেই জন্য শাশুড়ি মা দিয়ে দিচ্ছে। আর কি বলো তো, আলু পাঁপড় হলে আমার আর ডালের সাথে আলু পাঁপড় হলে আমার আর কোনো তরকারিই লাগে না। সত্যি আলু পাঁপড় আমি তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করি। তো এত আমার আলু পাঁপড়ের ওপর লোভ কি বলবো বন্ধুরা, মনে হয় যেন 2-3 বালতি এরকম দিয়ে রেখে দেব। আর ডাল করব, টক ডাল আর আলু পাঁপড় ভাজা, ব্যাস আমার খুবই ভালো লাগে। আর দেখো এই বড় গামলাটাই করে ঝান্না হাতা দিয়ে আলুগুলোকে এরকম করে ছেঁকে ছেঁকে নিচ্ছে। আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে জানো তো বন্ধুরা, কি বলবো। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এই ভিডিওটি কিন্তু কালকের ভিডিও, আজকে আমি এডিট করে তোমাদের সাথে পোস্ট করছি। তো তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে, আর কারা কারা আলু পাঁপড় খেতে পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানাবে। তারপর আমরা চলে গেছি ছাদের ওপরে। তো দেখো এই বড় বস্তাটা পেতে দিয়েছি, আর এখানে আলুগুলোকে সব ঢেলে দিলাম যেহেতু গরম আছে। তো এবারে এক এক করে সব মেলে দেবো। আর প্রচণ্ড রোদ ছাদের ওপরে, তো আমি দেখো এক এক করে এই যে মেলে দিচ্ছি। তারপর আমার সাথে শাশুড়ি মাও চলে এসেছিলো, তো পরে এসে শাশুড়ি মা শুদ্ধ মেলে দিয়েছে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের এই মিনি ব্লগটি। তারপর ওদিকে পাঁপড়গুলো মেলে দিয়ে আমি নিচে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার ভাত হয়ে গেছে, আজকে ডিমের ঝোল রান্না করেছি। আর এই যে দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দাদাভাই বলল আমি ছোলা ভেজা খাবো সকালবেলায় উঠে, তার জন্য অল্প পরিমাণে ভিজিয়েছিলাম, কিন্তু ও সকালে খেলো না, তাই এগুলোকে আর নুন ছোলা করে ফেললাম। নুন ছোলা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করে। আমি প্রথমে বউকে জিজ্ঞেস করেছিলাম যে নুন ছোলা খাবে, তো ও বলল ছোলা ভেজা করো, ভিজিয়ে রাখো, তো আমি সকালবেলা উঠে ছোলা ভেজা খাবো, কিন্তু খেলো না। সেই জন্য অল্প করে ভিজিয়েছিলাম আর কি। তো আগে যদি জানতাম ও খাবে না তাহলে আর একটু বেশি করে ভেজাতাম। মানে ছোলা, নুন ছোলা খেতে বেশ আমার ভালো লাগে, তোমাদের দাদাভাই যেহেতু পছন্দ করে। আর বেশি অনেক দিন পরই আর কি নুন ছোলাটা বানালাম। তো তোমরাও কারা কারা পছন্দ করো অবশ্যই জানাবে। আর ডিমের ঝোল রান্না করেছিলাম, কিন্তু ডিমের ঝোলটা না ভালো হয়েছিল না জানো তো বন্ধুরা, খুব একটা ভালো হয়েছিল না। তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি, কারণ অনেকটা কাজ ছিল, ছেলে স্কুলে যাবে তার জন্য খুব তাড়াহুড়ো করে রান্নাটা করেছি, যেহেতু ও টাইমে খেয়ে যাবে। তো এখন বাজে দুপুর 1:59, মানে 2টো বাজতে চললো। আর আমার স্নান হয়ে গেছে, এখন সব কাজ কাম কমপ্লিট। তো আমি একা একাই বসে আছি বাড়িতে, কেউ নেই, এখনও কেউ আসেনি। বলতে তোমাদের দাদাভাই দোকান থেকে ওরও আসার টাইম হয়ে গেছে, আর ছেলে স্কুলে গিয়েছে, ওর ঠাকুমা ছেলেকে নিয়ে আসতে গিয়েছে। তো তারপর তোমাদের দাদাভাই এলে তখন আমরা ভাত খাবো, ঠিক আছে? তো তার জন্যই বসে আছি, কি আর করব। তো তারপর আমি দুপুরের খাওয়া কমপ্লিট করে চলে গেছি ছাদে, গিয়ে দেখছি ছাদে এখনও রোদ আছে। তো যাই হোক, আমি পাঁপড়গুলো বালতিতে করে তুলে নেব। আর যেহেতু আমার মোটামুটি সব নিচের সমস্ত কাজ কমপ্লিট, তো এটাও আমি একবারে কমপ্লিট করে রেখে নিচে গিয়ে একটু রেস্ট নেব। তো চলো দেখো তো কতগুলো হয় দেখা যাক পাঁপড়গুলো।
তো কাটা অবস্থায় তো এক বালতি হয়েছিল, এবার শুকিয়ে গেলে এই বালতিটার কতগুলো ধরে দেখা যাক। আর আমি তোমাদের দাদাভাইকে একদিন বলছিলাম যে আলু পাঁপড় এরকম মানে 2-3-4 বালতি করে দিয়ে রেখে দিলে ডালের সাথে বেশ পাঁপড় ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে। আমার এত ভালো লাগে কি বলবো বন্ধুরা আলু পাঁপড়, জানো তো। তো এর আগে তো মা দিয়ে দিত, দিয়ে পাঠাতো, তো খুব তাড়াতাড়ি ফুরিয়ে ফেলতাম। তো যাই হোক, ওই জন্য আমার মনে হয় যেন 2-4 বালতি করে দিয়ে স্টক করে রেখে দিই, যেদিন ডাল হবে সেদিন পাঁপড় ভাজা দিয়ে খাবো, এই একটা মানে কি। তো চলো দেখা যাক কতগুলো হয়, এগুলোকে তো আবার শোকাতে হবে। তো যেহেতু আজকে এমনি তুলে নিলাম, আবার মাঝে সাঝে রোদ দিয়ে এগুলোকে আবার শুকোতে হবে। আর দেখা যাক, এই যে দেখো, এক বালতি মানে আধ বালতির ওপরে হয়ে গেছে, মানে আধ বালতি কাছে, তো আর একদিন দিলে এক বালতি হয়ে যাবে। তারপরে এখনও কিছু থাকবে, 35 কিলো মতো আলু কেনা হয়েছে। তো এগুলো ভাজার পর যে কেমন হবে তো সেটাই কথা। যাই হোক, প্রথমবার দিলাম, তারপর আমি সন্ধ্যাবেলায় রুটি বানাতে চলে এসেছি। তো রুটিটা একেবারে বানিয়েই নেব। তো আর এই যে মোটামুটি এখনকার মতন সব কাজ কমপ্লিট। তো আজকের মিনি ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটি অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে, সাথে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা।